হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আসলাম আলোচনা করার জন্য মডেলস প্লাস বি এর ব্যবহার। ওকে, মডেলস এর সাথে বি ইউজ করে আমরা কিভাবে ব্যবহার করতে পারি এটা আজকে দেখানোর জন্য আসলাম। ইনশাআল্লাহ আপনারা সবাই বেনিফিটেড হবেন। হ্যাঁ, দেখেন আমরা জানি সকল মডেলস এর পরে কিন্তু ভার্বের বেস ফর্ম হয়। ওকে, এই বি ভার্বের কিন্তু 8টা ভার্ব আছে। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিং, বিন। ওকে, এরকম 8টা ভার্ব আছে। এই 8টা ভার্বের বেস ফর্ম কিন্তু বি ভার্ব। সো ক্ষেত্রে এই বি কিন্তু বেস ফর্ম। ওকে, এখন আমরা জানি মডেলস এর পরে সবসময় বেস ফর্ম হয়, সেক্ষেত্রে বি বেস ফর্ম। এখন দেখেন আমাদের অনেক টিচার এভাবে কখনো বলে না, আমি এখন যেভাবে আপনাদেরকে বলবো। দেখেন এই শুধু ক্যান এবং উইল, এই দুইটা মডেলস ছাড়া বাকি যতগুলো আছে এগুলো ইম্পসিবল অথবা খুব কম পসিবল ক্ষেত্রে ব্যবহার হয়। হ্যাঁ, যেমন ক্যান মানে 100% যখন সিউরিটি দিচ্ছেন আপনি, ইউ হ্যাভ অ্যাবিলিটি টু ডু সামথিং, টু বি সামথিং, তখন আপনি ক্যান ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, উইল, দেখেন উইল, আই উইল গো মানে আমি যাব। বাট আপনি যদি বলেন আই উড গো, আমি যাব, সম্ভাবনা আছে, একটু বেশি সম্ভাবনা আছে, আই উড গো। হ্যাঁ, কিন্তু আই উইল গো যখন, তখন 100% শিওর আই উইল গো ইনশাআল্লাহ। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এখন দেখেন আই ক্যান বি আ ডক্টর। ওকে, আই ক্যান বি আ ডক্টর, তখন আপনি একটা জোর দিচ্ছেন, ইয়েস আই হ্যাভ দ্য অ্যাবিলিটি টু বি আ ডক্টর। ওকে, আই ক্যান বি আ ডক্টর, আমি একজন ডক্টর হতে পারি, আমি একজন ডক্টর হতে পারি, সম্ভাবনা না, হতে পারি। আই হ্যাভ অ্যাবিলিটি টু বি আ ডক্টর, তখন আই ক্যান, আই কুড বি আ ডক্টর, এটা হচ্ছে আমি হতে পারি। ওকে, আমি হতে পারি, সম্ভাবনা আছে, বেশি সম্ভাবনা, তখন আই কুড বি। এবং আই শুড বি মানে হি শুড বি আ ডক্টর, মানে তার একজন ডক্টর হওয়া উচিত। সে ওয়ার্কিং হার্ড, সে অনেক চেষ্টা করছে। হ্যাঁ, সে স্টাডি হার্ড, সে অনেক কঠোর পরিশ্রম করে লেখাপড়া করছে, তার মানে তার একজন ডক্টর হওয়া উচিত, হি শুড বি আ ডক্টর। ওকে, তারপর হচ্ছে উড। দেখেন আমরা যখন ব্যবহার করি মে, মাইট, ভেরি মানে যখন খুবই কম সম্ভাবনা, 20%, 20% সম্ভাবনা, তখন হচ্ছে মাইট। 30% সম্ভাবনা মে, অ্যান্ড 70% সম্ভাবনা, 70-80% সম্ভাবনা তখন হচ্ছে উড বা কুড। ওকে, এবং 100% সম্ভাবনা হলে উইল এবং ক্যান। এটা দেখেন যে মাস্ট মানে অবশ্যই, হি মাস্ট বি আ ডক্টর, সে অবশ্যই একজন ডক্টর হবে। হ্যাঁ, যখন এরকম মাস্ট বি অবশ্যই বুঝাবে, তখন মাস্ট বি হবে, হি মাস্ট বি আ ডক্টর, সে অবশ্যই একজন ডক্টর হবে। আরেকটা ব্যাপার দেখেন, যখন আমরা ব্যবহার করব ফিউচারের ক্ষেত্রে, এই যে এগুলো কিন্তু যে মডেলস, এগুলো আমাদের স্যাররা বলছে এগুলো হচ্ছে শুধু পাস্টে ব্যবহার হবে, ইটস জাস্ট নাথিং। নো, এরকম নয়। এগুলো পাস্টেও ব্যবহার হতে পারে, প্রেজেন্টেও ব্যবহার হতে পারে, ফিউচারেও ব্যবহার হতে পারে। ওকে, যখন এটা আমরা ফিউচারে ব্যবহার করব, উইল ক্যান বাদে, এগুলো যখন আমরা বাদ দিয়ে এই বাকি মডেলস গুলো যখন ফিউচারে ব্যবহার করব, তখন একটা সম্ভাবনা বুঝাবে। ওকে, কিন্তু প্রেজেন্ট এবং পাস্টে যখন ব্যবহার করবো তখন 0% সম্ভাবনা, মানে কোনো সম্ভাবনা নয়। যখন পাস্টে ব্যবহার করছে মানে এটা ঘটেনি, ঘটতে পারতো, হতে পারতো এরকম। হ্যাঁ, কিন্তু ঘটেনি, একটুও ঘটেনি, 0% সম্ভাবনা। বর্তমানে 0% সম্ভাবনা, পাস্টে 0% সম্ভাবনা, কিন্তু যখন আমরা ফিউচারে ব্যবহার করব তখন হচ্ছে কিছুটা সম্ভাবনা থাকে। ঠিক আছে, কিন্তু আমাদেরকে এভাবে ভেঙে কখনো শেখানো হয়নি। দিস ইজ সো ব্যাড। Okay, no problem, don't worry, I am here, I will teach you, I will inform you, not teach you. I'm not a teacher, I'm a student, I'm learning still now, and I will be learning till my death. Don't worry, I am here to discuss very very clearly. Okay, so let's get started practicing. Okay, এখন দেখেন I can be a doctor, আমি একজন ডক্টর হতে পারি। I can be an engineer, an engineer, এখানে an engineer, আমি একজন ইঞ্জিনিয়ার হতে পারি। হ্যাঁ, এখন আমি যদি বলি I can be a doctor, আমি ডক্টর, I could be a doctor, মানে তখন আমার অ্যাবিলিটি আছে এমন না, সম্ভাবনা আছে এমন। যখন আমার অ্যাবিলিটি আছে তখন হবে can be, যখন সম্ভাবনা থাকবে তখন অন্যগুলো। ঠিক আছে, I could be a doctor, I should be a teacher. ওকে, I should be a teacher। এখন আপনি যদি যদি এখানে দে ব্যবহার করেন, মানে যদি প্লুরাল ব্যবহার করেন, অল টাইম প্লুরাল, মাই ফ্রেন্ডস, মাই ফাদার, মাই টিচার্স, ওকে, মাই কলিগস আর দে, এগুলো যদি ব্যবহার করেন তখন কিন্তু আপনাকে
is ব্যবহার করতে হবে নাউনের সাথে। ওকে, লাইক টিচার্স, দে কুড বি টিচার্স, এখানে আ ব্যবহার করা যাবে না, সিঙ্গুলার হবে যখন তখন আ। ওকে, এখন হচ্ছে টিচার্স, দে কুড বি টিচার্স, তারা শিক্ষক হতে পারে। দে ক্যান বি টিচার্স, মানে তখন কিন্তু তাদের অ্যাবিলিটি আছে, হ্যাঁ তারা হবে, এরকম যখন বুঝাবে তখন দে ক্যান বি, দে উইল বি, এরকম দে উইল বি টিচার, তারা টিচার হবে। ওকে, উইল বি এবং ক্যান বি যখন ফুল অ্যাবিলিটি আছে, ফুল অ্যাবিলিটি, তখন এটা বোঝাবে। ওকে, ইট মে, হি মে ব্রিলিয়ান্ট, হি মে বি ব্রিলিয়ান্ট, ওকে, সম্ভাবনা মানে খুবই কম সম্ভাবনা। and he might be talented, he might be talented মানে সে চিন্তা করছে, মানে সে ট্যালেন্টেড হতে পারে, আমার মনে হচ্ছে সে খুব ট্যালেন্টেড। মেবি হি মে বি ট্যালেন্টেড, মানে হতে পারে, মানে আমি জানি না। ওকে, এখানে মানে খুব কম সম্ভাবনা যখন হয় তখন মাইট বি, তার একটু বেশি সম্ভাবনা হলে মেবি, আরো বেশি সম্ভাবনা হলে উড বি, কুড বি। ওকে, মাস্ট বি, যখন আপনি শিওর তখন হচ্ছে মাস্ট বি। এখন মানে সে ট্যালেন্টেড এখন, তখন মাস্ট বি। ফিউচার যদি ট্যালেন্টেড হতে হয় তখন হচ্ছে উইল বি, ক্যান বি। ওকে, মাস্ট বি ব্যবহার করা যায়। থ্যাংক ইউ। ওকে, এরকম আর কি। আবার আরেকটা ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, এখানে দেখেন আমরা নাউনের ব্যবহার করা শিখলাম, এখানে আবার এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, হি মাস্ট বি অনেস্ট, সে সৎ হতে, সে অবশ্যই সৎ হবে। হি মাস্ট বি অনেস্ট, হি মাইট বি অনেস্ট, সে সৎ হতে পারে, মানে সে চিন্তা করছে, মনে হয় সে সৎ, এরকম। হি মে বি অনেস্ট। আবার এটা আপনি ফিউচার, পাস্ট এবং প্রেজেন্ট, এই কনটেক্সটটা ক্লিয়ার করার মাধ্যমে এটা ব্যবহার করতে পারেন। যেমন আপনি যদি বলেন আমি এই উড কে কিভাবে ব্যবহার করব, প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার। ওকে, এটা আপনি ব্যবহার করতে পারেন এভাবে, ইফ হি স্টাডি হার্ড, মানে সে যদি কঠোর পরিশ্রম করত, হি উড বি আ টিচার, মানে সে যদি কঠোর পরিশ্রম করতো তাহলে সে একজন টিচার হতে পারতো। তাহলে কি এটা পাস্ট, পাস্ট বোঝাচ্ছে সে টিচার হতে পারতো। টুডে বা বিফোর 2 years ago, এভাবে আপনাকে কনটেক্সটটা ক্লিয়ার করার মাধ্যমে এটা বোঝাতে হবে যে এটা আমি পাস্ট ব্যবহার করছি না প্রেজেন্ট না ফিউচার। ওকে, হি মে বি আ ডক্টর in the future or 2 years later. He may be a doctor, he would be a doctor in the future, he would be a doctor 2 years later। এই 2 years later বললেন, এটাতে কিন্তু আপনার কনটেক্সটটা ক্লিয়ার করলো যে আপনি ফিউচারের কথা বলছেন না প্রেজেন্টের কথা বলছেন না পাস্টের কথা বলছেন। ঠিক আছে, তো এইভাবে কনটেক্সট ক্লিয়ার করার মাধ্যমে আপনাকে বোঝাতে হবে যে আপনি এই মডেলস গুলা প্রেজেন্টে ব্যবহার করছেন, প্রেজেন্ট বোঝাতে চাচ্ছেন নাকি ফিউচার বোঝাতে চাচ্ছেন নাকি পাস্ট বোঝাতে চাচ্ছেন। ওকে, সেই জন্য এটা কিন্তু প্রেজেন্ট, পাস্ট, ফিউচার সব জায়গায় ব্যবহার করা যায়। ওকে, এখন দেখেন হি মে ফাস্ট, মানে সে খুব দ্রুত হতে পারে। হি মে বি ফাস্ট, মানে মনে হয় সে খুব দ্রুত। হি ক্যান বি ফাস্ট, সে দ্রুত হবে, হতে পারে। হি উইল বি ফাস্ট, হি ক্যান বি ফাস্ট, হি মাস্ট বি ফাস্ট। হ্যাঁ, এই মাস্ট, ক্যান এবং উইল এগুলো যখন এবং মানে খুব মোস্ট পসিবিলিটি অথবা 100% পসিবিলিটি, অ্যাবিলিটি যখন বুঝাবে তখন হবে ক্যান, উইল এবং মাস্ট। আর এই বাকিগুলো যখন সম্ভাবনা বুঝাবে, ঠিক আছে, এবং পাস্ট এবং প্রেজেন্ট হলে কোনো সম্ভাবনা নাই, ঘটেনি এটা এবং ঘটবে না, এরকম প্রেজেন্ট এবং পাস্টের ক্ষেত্রে বুঝাবে। ওকে, যেমন এখন যদি আমরা বলি আই মে বি ইন ঢাকা টুমরো, আমি কালকে ঢাকায় থাকতে পারি। ঠিক আছে, আবার যদি বলি আই ক্যান বি আ ডক্টর, উই কুড বি আ ডক্টর, ইউ শ্যাল বি অ্যান ইঞ্জিনিয়ার। এখন আমরা এখানে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি, হি উড বি ব্রিলিয়ান্ট, ইট মে বি ট্যালেন্টেড, রানা মাইট বি অনেস্ট, রানা মাইট বি অনেস্ট, সে মানে রানা মাইট বি অনেস্ট। প্রেজেন্টও বোঝাতে পারে ফিউচার, রানা মাইট বি অনেস্ট মানে মনে হয় সে, রানা মনে হয় সৎ, এরকম যখন আমি চিন্তা করি রানা মাইট বি অনেস্ট, রানা মাইট বি অনেস্ট 2 years later because he is practicing to be honest। এভাবে যদি বলি তখন ফিউচার, আমি যদি বোঝাতে চাই তাহলে আমাকে কনটেক্সট ক্লিয়ার করতে হবে যে আমি ফিউচার বোঝাচ্ছি, অথবা সেটা প্রেজেন্টেই বোঝাবে। এখন এটাকে আমরা নেগেটিভ করব কিভাবে, যখন নেগেটিভ করব আমরা জানি এগুলো অক্সিলারি ভার্ব, হ্যাঁ, মডেল অক্সিলারি, সো আমরা অক্সিলারি ভার্বের সাথে শুধু নট বসিয়ে দেবো। ঠিক আছে, যেমন আই ক্যান বি আ ডক্টর, আই ক্যান্ট বি আ ডক্টর, I can be a doctor, I can't be a doctor. They will
be a doctor, they will not be a doctor. They won't be doctor. They will be doctors. They will be doctors. They won't be doctors. Rana would be talented. Rana wouldn't be talented. Rana wouldn't be talented. My father must be honest. My father mustn't be honest. My father mustn't be honest. Okay. Rana may be in the room. Rana may not be in the room. Rana may not be in the room. Rana mayn't be in the room. ওকে, এখন দেখেন এটাকে যদি আপনি এই মডেল দিয়ে যদি প্রশ্ন করতে চান তাহলে ভেরি সিম্পল, শুধু এই মডেলগুলোকে সাবজেক্টের আগে নিয়ে চলে আসতে হবে। এখন আমি বলছিলাম যে আই ক্যান বি আ ডক্টর, আমি একজন ডক্টর হতে পারি। আই ক্যান নট বি আ ডক্টর, আই ক্যান্ট বি আ ডক্টর। ওকে, আমি একজন ডক্টর হতে পারি না। এখানে যখন প্রশ্ন করবো ক্যান আই বি আ ডক্টর, ক্যানটা আগে চলে আসবে। ক্যান আই বি আ ডক্টর, আমি একজন ডক্টর হতে পারি। শুড শি বি ব্রিলিয়ান্ট, তার কি মেধাবী হওয়া উচিত? শুড শি বি ব্রিলিয়ান্ট। ওকে, উইল হি বি অনেস্ট, তার কি সৎ? উইল হি বি অনেস্ট, সে কি সৎ হবে? মাস্ট হি বি অনেস্ট। কুড দে বি টিচার্স, তারা কি শিক্ষক হতে পারে? নেগেটিভ হবে couldn't they be teachers, তারা শিক্ষক হতে পারে না। couldn't or could they not be teachers, couldn't they be teachers, could they not be teachers। ওকে, এরকম ভাবে। আবার আপনি যদি এখন এখানে WH কোয়েশ্চেন দিয়ে প্রশ্ন করতে চান, যেমন why, how, where, when, এভাবে আমরা প্রশ্ন করতে পারি। যেমন প্রথমে বলছিলাম আই ক্যান বি আ ডক্টর, আই ক্যান নট বি আ ডক্টর বা আই ক্যান্ট বি আ ডক্টর। ক্যান আই বি আ ডক্টর, আমি কি একজন ডক্টর হতে পারি? ক্যান আই নট বি আ ডক্টর, আমি কি একজন ডক্টর হতে পারি না? ওয়াই ক্যান আই নট বি আ ডক্টর, ওয়াই ক্যান্ট আই বি আ ডক্টর, আমি কেন ডক্টর হতে পারি না? হ্যাঁ, এরকম ভাবে লাইক could you be in Dhaka, could you be in Dhaka tomorrow, তুমি কি আগামীকালকে ঢাকায় থাকবে? could you be in Dhaka, couldn't you be in Dhaka, couldn't you be in Dhaka। when will he be in Dhaka, when will he be in Dhaka, সে কখন ঢাকায় থাকবে? ওকে, when will he not be in Dhaka, when won't he be in Dhaka। ওকে, he will be in Dhaka, সে ঢাকায় থাকবে। very simple, দেখেন he will be in Dhaka, সে ঢাকায় থাকবে। he won't be in Dhaka, সে ঢাকায় থাকবে না। হ্যাঁ, এখন will he be in Dhaka, সে কি ঢাকায় থাকবে? won't he be in Dhaka, সে কি ঢাকায় থাকবে না? will he not be in Dhaka, সে কি ঢাকায় থাকবে না? why will he be in Dhaka, সে কেন ঢাকায় থাকবে না? ওকে, এখন সবগুলো প্রত্যেকটা উদাহরণ এভাবে একটা একটা করে বলে অনেক সময় লাগবে, আপনারা অবশ্যই প্রত্যেকটা উদাহরণ এভাবে করে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। আপনি প্র্যাকটিস না করলে কখনো স্পিকার হতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে যদি স্পিকার হতে, একজন ফ্লুয়েন্ট স্পিকার হতে হয়, তাহলে অবশ্যই আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। ওকে, সো লেটস গেট স্টার্টেড প্র্যাকটিসিং। এগুলো কিন্তু আপনাকে পুরোটা মাথায় রাখতে হবে, কিভাবে সেন্টেন্সটা মেকিং হচ্ছে, এবং এটা আপনি একবার মাথায় রাখার পর যদি প্র্যাকটিস না করেন আবার ভুলে যাবেন, আবার একবার মাথায় নেওয়ার পর যদি প্র্যাকটিস করেন আর কখনো ভুলবেন না। হ্যাঁ, সো লেটস গেট স্টার্টেড প্র্যাকটিসিং।